আল্লাহ নিজেই বলে দিয়েছেন হাদিসে কুদসিতে যে তিনি যখন কোনো মানুষের সন্তান মারা যান, বিশেষ করে কারণ মানুষ তো আসলে পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা যে আমার সন্তানের কলিজার টুকরা চিনে নিয়ে আসলে, আমার সন্তান কি বলল, মানে আমার আমার বান্দা কি বলল, বান্দার প্রতিক্রিয়াটা কি। তো সাধারণত আমরা তো আসলে আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। সন্তান মারা গেলে এটা ধৈর্য ধারণ করা খুবই কঠিন। তো ফেরেশতা বলবেন যে আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং ধৈর্য ধারণ করেছে এবং ইস্তেরজা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। মুসিবত আসলে এটা পড়া হচ্ছে মুমিনের দায়িত্ব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ধৈর্য ধারণ করেছে এবং নিজের সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করা এটা অত্যন্ত কঠিন পরীক্ষা, এবং এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে নির্দেশ দিলেন যে তোমরা এর বিনিময়ে তার জন্য একটি ঘর নির্মাণ করো জান্নাতে, এবং সেই জান্নাতের নাম দাও বাইতুল হামদ, ওই বিনিময়েই। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তার 3টি ছেলে। আমাদের সাধারণত হিউম্যান নেচার হলো যে মেয়ের পরে ছেলে হলে আমরা খুশি হই, অথবা প্রথম ছেলে হলেও খুশি, ছেলেকে আমরা মেয়ের চেয়ে বেশি গুরুত্ব দেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3টি পুত্র সন্তানের তিনি বাবা হয়েছিলেন, একজনও বেঁচে ছিলেন না। এবং তিনি তাদের মৃত্যুতে মানুষ হিসাবে যেটুকু কষ্ট পাওয়ার আর কি, এটুকু তিনি পেয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছেন। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্তের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করা। একজন মুমিনের এর চেয়ে বড় পরীক্ষা আর কিছু নাই। সেটা হচ্ছে আমাদের যত বড় বিপদে আসুক না কেন, আমরা আল্লাহ তাআলার সিদ্ধান্তের কাছে আমাদেরকে আর রিদা বিল কাদা, এটা একজন মুমিনের ইমানের দায়িত্ব। এই জন্য মুমিন যেহেতু তার ইমানি দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন। حدثنا 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 حدثنا